আপনাকে ধন্যবাদ। আর আমাদের একটা অফার আছে, সেটা শুনে যান। অফারটা হয়ে যায় আমাদের ম্যানেজমেন্ট টিম, হেড অফিস টিম বলছে যদি আমরা আজকে উইন হতে পারি, তারা একটা আস্ত মহিষ জব দিব। ভাই আমি কি দাওয়াত দিব? অফকোর্স, না ভাই, আপনি আমার দাওয়াত দিবেন না ভাই। অফকোর্স দাওয়াত থাকবে। না, আপনি আমার দাওয়াত ঠিক দিবেন না আছে, ভাইয়া। আপনার দাওয়াত না থাকলে আমার পক্ষ থেকে আপনার দাওয়াত থাকবে। আপনি আমার দাওয়াত দিবেন না, আমার অফকোর্স বুঝা দাওয়াত গেছে। দেব। আসসালামু আলাইকুম, জার্নি উইথ পেটু চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগত। বর্তমানে আমার অবস্থান হচ্ছে কনকনে শীতের মধ্যে। এই কনকনে শীতটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বে ইকোনমিক জোনে। বে ইকোনমিক জোনের 2025 সালের সেকেন্ড ক্রিকেট টুর্নামেন্টে আমি এখন উপস্থিত আছি। আজকে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে না, এই মাঠটা মধ্যে সকল ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচ উপলক্ষে আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টল আছে, অনেক রকমের স্টল আছে। এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। আর এখানে খেলার আগে শুরু হচ্ছে খেলার যে সকল ফর্মালিটিস আছে, সে সকল ফর্মালিটিস এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে খেলার শৃঙ্খলা এবং খেলার যে বিষয়াদি আছে সেই সম্বন্ধে সকল খেলোয়াড়দেরকে সুন্দর মতো কাউন্সিলিং করাটাই এখানে হচ্ছে। চলেন আমরা ওই ভিতরে যা দেখি কি হয়। Can you get a chubby cup? Yes! Get start! Okay, now balls go there. Yeah, 3 balls. 2 teams, come to side. We take group picture. Only player. Only player. Only player. Only player. 2 teams. Here. No other people. Only player. After that we call the staff. Oh yeah, volunteer also. Huh? একটু দূরত্বে ভাই, ফুল পে আম্পায়ার আমাদের জিম স্যারের কাছে কয়েনটা দেন কেউ একজন। আছে। ওকে, আম্পায়ার জিম স্যারের কাছে দিয়ে দেন, ওনারা ডিসাইড করবে। ওকে, কে বলবেন? উইনার হয়েছে অয়ার্স লিডার্স। তো আমি মাইক্রোফোন দিচ্ছি অয়ার্স লিডার্সকে। আপনারা কি ডিসাইড করেছেন? আপনাদেরকে স্বাগত। আপনারা আজকে টসে ফার্স্ট উইনার হয়েছেন। এখন আপনি বলেন আপনি কি নেবেন, ফিল্ডিং না ব্যাটিং? Open to bat first. So let's play start. Music. ওকে, এর মধ্যে আমরা খেলা শুরু করতে যাচ্ছি। প্লেয়ারদের আয়ারকে বলবো আমরা আপনারা মাঠে যা ফিল্ডিং সাজিয়ে দেন, প্লেয়ার শুরু হবে। লেটস স্টার্ট প্লে। ধন্যবাদ সকলকে। আপনারা হ্যান্ডশেক করে যান বসের সঙ্গে। হ্যান্ডশেক অ্যাক্টিভ করে। সারিবদ্ধ। হ্যাঁ, যান। ইয়েস সারিবদ্ধ হয়ে ইয়েস। Hey, management. Hey, management, আসেন। Management আসেন। Thank you. We are volunteer. Thank you. We are the serving team. Service team. Yeah. Thank you. Oh,
It's a great opening ceremony. Today, final match, Barefooter Stella Cricket Tournament 2025 Season 2. So, এর মধ্যে খেলার ওপেনিং স্টার্ট হয়ে গেছে। আমি আমার ধারাভাষ্যে রামপ্রসাদকে আসবো পরবর্তীতে কথা বলার জন্য, কিন্তু আমি দুই প্লেয়ারকে অনুরোধ করব, আজকে খেলা যারাই জিতুক না কেন, এটা আমাদের টিম, এটা স্টেলার বিজয়, বের বিজয়, যারাই ফাইনাল হয়ে থাকেন না কেন, এটা দেশ শীর্ষে আমাদের সকলের বিজয় ইনশাআল্লাহ। এর মধ্যে আমি আমার ওপেনিং খেলা উদ্বোধন ঘোষণা করে আমার মাইক্রোফোন রামপ্রসাদ হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। ওয়ার হাউস অডিয়েন্সকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানিয়ে আজকের খেলা শুরু হতে যাচ্ছে। ফাইনাল খেলার প্রথম ইনিং শুরু হতে যাচ্ছে। সবাইকে মঞ্চের সামনে ভাই এলোমেলোভাবে ঘুরবেন না, এখানে অতিথিবৃন্দ আছেন, ওনারা খেলা দেখবেন। ভলেন্টিয়ার এবং আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন মাঠের চারপাশে চলে যান। বলেন অ্যাকচুয়ালি আমি এখন আছি এই যে স্পিকার সাউন্ড সিস্টেমের ঠিক কাছাকাছি, প্রচুর সাউন্ড। এখানে আমাদের বসেরা বসে আছে, আমি চেষ্টা করব তাদের থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য। দলীয় রান সংখ্যা 6, দ্বিতীয় ওভারের খেলা চলছে। I want to take an interview from you. Okay. Please come here, please. Good morning, boss. Good morning, Super Shankar. How are you? Yeah, hope everyone enjoyed the game. So this is for the first time experience for you to enjoy Stella International Limited cricket match. Yes, very nice, very interesting. So what's your feeling? Very good, very exciting. So next time I will also ask all of the supervisor to enjoy, even the Chinese supervisor to enjoy. Okay? It's nice. So what do you think about our players? That players are playing good and they are kind of professional, or like they play so nice. It's very nice, very professional. All the people seems very strong and very powerful. Very nice. Very nice. So today is the final match. So here have two teams. There are many teams. So all teams are lost by these two teams. So here have only two teams. So which one is your best and favorite team? You know, both of this team, I always have a confidence. Okay? Doesn't matter for which team, both of team in my mind is the champion. Okay? Nice. So do you enjoy this? Very nice, very enjoy. Today climate is so fine. Yeah. Not foggy, not so cool. Yeah, very nice. And also enjoy the weather, enjoy all the people, enjoy the game. Here have lots of crowd behind you. Yes, thank So you. do you have any speech for our audience? So, wish this game is successful and hope everybody enjoy it and we can continue to play the game, okay? Okay, so what do you think about this game? This game is grow up our potentiality to our workplace. Yes, in the future we can arrange, okay? So yeah, do you think so that this game arrangement is grow up our workers and our staff's potentiality on our workplace, and it's a recreation item, right? Hope every people enjoy the game. Okay, thank you. Thank you so much. Thank you for your interview. Thank you. What's your feeling for today's our playground cricket match? Yeah, I think this is good because we held this game long time before, 1 year before. And actually, we hope every year we can hold this game like this. So, what's your opinion about our arrangement? That this arrangement is effective for our worker and our staff's potentiality to our workplace? This maybe grow up, or they can get some recreation. I think if they
more and more people join this game, that would be better. So you wanna invite our all of colleagues, all of Stella's workers and staffs to join and to enjoy this match. Yeah. I hope next year we have more and more teams to join this game. And maybe next year we can conduct this game competition with other factories. In the early morning for enjoying this cricket match. So what's the what is their actual feelings for this match? Why they come here? What do you think about this? I think because it's very great, you know, during the weekends, use the Fridays, not only stay at home, because I think every day, our life is not just walking. We need to see the different things, like the match, like the games. So I think we need to cherish the opportunity to come here to join the game. Okay, yeah. আলহামদুলিল্লাহ খেলা ইতিমধ্যে জমে উঠেছে। আমি আর ইন্টারভিউ নিতে নিতে ইতিমধ্যে খেলার রান সংগ্রহ হয়েছে 3 উইকেটে 68 রান, ওভার হয়েছে 8টি। ব্যাটসম্যান হিসেবে আছে মাঠে জিহাদ এবং ব্যাটসম্যান হিসেবে আছে হচ্ছে আমি তাকে চিনি না। ওয়ার হাউস ওরিয়র্সের সঙ্গে খেলা হচ্ছে। ওয়ার হাউস ওরিয়র্সের আমি একজন সমর্থক। ইটস এ ক্যাচ। It's a catch. It is a catch from another batsman. Jihad is safe, and now Jihad is on strike. Now I wanna take interview from Warehouse team manager, Mr. Kobir. Let's find him from this crowd. খেলা মোটামুটি ভালোই জমে উঠেছে। খেলার স্কোর যদি আমি বলি, খেলার স্কোর কোথায়, এই যে আশি রান, 9 ওভার, 4 উইকেট। নাইস গেম। সবার প্রিয় জিহাদ মাত্র একটি 6 হাঁকাইলো। এই যে জিহাদ, আমি 6টা রেকর্ড করতে পারি নাই রানের জন্য। আমি জিহাদের একটা শট আমি রেকর্ড করব স্লো মোশনে, আশা আছে। কবির ভাই, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। আপনি তো এই যে ওয়ার হাউস ওরিয়র্সের টিম ম্যানেজার, তো আপনার টিম নিয়ে আপনার এক্সপেকটেশন কি? আমরা গত 2 ম্যাচে বরাবর ভালো খেলেছি, খুবই ভালো। আমাদের এক্সপেকটেশনও আছে। আমরা এক্সপেক্ট করি আজকেও জিতবো। আমাদের মধ্যে সেরকম প্লেয়ার আছে, ভালো বলার, ভালো ব্যাটসম্যান, আমরা সব দিক দিয়ে মোটামুটি আগাই আছি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। এখানে স্কোর বোর্ডে দেখলাম মাত্র আমি 80 রান, 3 উইকেট, 9 ওভার, 4 উইকেট, 9 ওভার। তো এখনো হাতে 6টি উইকেট আছে, এখনো হাতে 6টি ওভার আছে। আপনার কি মনে হয় রান কত দূর পর্যন্ত করাতে পারে এবং আপনার টিম কত রান পর্যন্ত গেলে তারা সেফ জোনে থাকবে? অ্যাকচুয়ালি এখানে এটা ব্যাটিং ক্রিজ, এখানে 140-50-এও ফাইট করা যায় আর কি। তো আমরা আমাদের টার্গেট এরকমই থাকবে, আমরা 120-30-এর মধ্যে তাদের আটকে দেব। আর 6টা ওভার আছে, আমরা যদি একটু ভালো করে ফিল্ডিংটা করি, একটু কেয়ারফুল খেলি, আশা করা যায় আমরা 120-30-এর মধ্যে তাদের আটকে দিতে পারবো। সকালবেলা যেরকম ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, মাঠে একটা ডিউ ফ্যাক্টরের বিষয় ছিল। সময় যত গড়াচ্ছে, সূর্যের আলো তত বাড়ছে, মাঠের আর্দ্রতাও তত কমছে। এক্ষেত্রে আপনারা যখন ব্যাটিং করবেন তখন এই শুষ্ক মাঠ বা খাড়া মাঠ যেটাকে বলে আর কি, বা রানিং মাঠ যেটাকে বলে আর কি, সেই মাঠটা আপনাদের ব্যাটসম্যানদের জন্য কতটুকু
সাপোর্টিভ হবে আপনি মনে করেন? আমার মনে হয় যে মাঠ ক্রিজটা একটু শক্ত হচ্ছে, রোদের আলো পাওয়াতে আমাদের ক্রিজটা একটু, আমার মনে হয় যে একটু ব্যাটিং ক্রিজ হয়ে উঠবে এটা। তো আমাদের ব্যাটসম্যানদের জন্য এটা একটু ভালো কাজে দিবে। আমরা যদি একটু ধরে খেলতে পারি, আশা করা যায় যে আমরা ভালো করবো। ভাই আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এখানে প্রত্যেকটি ম্যাচই ফাইনাল ম্যাচের মতো হয়েছে, নকআউট খেলা। যে হেরেছে সে চলে গেছে, যারা জিতেছে তারা রয়ে গেছে। তো প্রত্যেকটি ম্যাচই যেহেতু ফাইনালের মতোই হচ্ছে, প্রত্যেকটি ম্যাচই টান টান উত্তেজনা এবং জিতার জন্য প্রত্যেকটা প্লেয়ারই মরিয়া হয়ে খেলেছে। তবুও ফাইনাল সবসময় ফাইনাল। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে আপনি টিম ম্যানেজার হিসেবে আপনার টিমকে নিয়ে আপনার অনুভূতি কি? আসলে আমার অনুভূতি যে আজকে আমরা 2টা ম্যাচ খেলছি, বিগত 2টা ম্যাচে আমরা অনেক চেষ্টা করছি ভালো খেলার জন্য। তো ভালো খেলছি বিদায় আজকে আমরা ফাইনালে আসতে পারছি। সেক্ষেত্রে আমি ব্যাটার চাইতে আমাদের বোলিংটা খুব হার্ড ছিল বিদায় আমরা আসতে পারছি। তো আজকে মানে ফাইনালে খেলতে পারছে আমরা খুব আনন্দিত হচ্ছি, এবং আমার পক্ষ থেকে মানে আমরা এবারের মতো ফার্স্ট ফাইনালে আসতে পারছি, এটা আমার খুব ভালো লাগতেছে। এটাই আপনি এবারের মতো ফার্স্ট ফাইনাল ম্যাচ খেলতেছেন, আপনার টিম নিয়ে আপনার আশাবাদী কি? আপনি ফাইনাল খেলছেন প্রথমবার, যদি এই প্রথমবারই আপনার রপ্তে চ্যাম্পিয়নের কাপটা চলে যায়, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি হবে? সেক্ষেত্রে আসলে ফাইনাল চ্যাম্পিয়ন হওয়াটা মনে হয় খুব মানে কি বলবো যে আনন্দটা আসলে প্রকাশ করা যায় না। একটা দল যখন চ্যাম্পিয়ন হয় তখন মন থেকে আসলে অনেক আনন্দ আছে। তারপরে দলের জন্য আসলে টিম ম্যানেজারের অনেক দায়িত্ব থাকে। আমি আসলে সেটা মনে করুন, যদি আমার দল জিততে পারে সে থেকে আমার টিম ম্যানেজার থেকে আমি সফল হয়েছি, যে আমি পরিচালনা ভালো করতে পারছি বিধায় আমরা সফল হতে পারছি, এটাই আমার অনুভূতি। সকালবেলা আপনারা টসে জিতেছেন, প্রবাদে আছে টস জিতা মানে ম্যাচ জিতা, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। আমরা দেখেছি যে ওয়ার হাউস ওরিওস কিছু ক্যাচ মিস করেছে, আর আপনারা সকালবেলা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনার ব্যাটসম্যানদের প্রতি আপনার আস্থা কিরকম? আসলে আমি এটা জানি যে আমার 11 জন প্লেয়ারের ভিতরে আমি ওভারঅল 10টা ব্যাটিং আছে আমার, যারা ওভারঅল ভালো খেলে। সো বলার আমার 5টা বলার আছে ওভারঅল বল ভালো করে। সেক্ষেত্রে আমি আমার ব্যাটসম্যানদের উপরে আস্থা আছে, যারা ভালো বল ভালো খেলতে পারে, খারাপ বল ভালো খেলতে পারে না। সেক্ষেত্রে ওয়ার হাউস ভালো বল করবে, আমার প্লেয়াররা ভালো ব্যাট করবে, এটা আমার আশাবাদ ছিল, এবং সেটা করতে আছে অলরেডি। আমরা আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। স্কোর বোর্ডে এখন পর্যন্ত আপনার দলের আওতায় যে সংখ্যক রান যুক্ত হয়েছে এবং যে কটি ওভার শেষ হয়েছে, আপনার কাছে কি মনে হয় এই সংগ্রহ বা এই আনুপাতিক সংগ্রহ ম্যাচের 15 ওভার শেষে যে সমষ্টিক সংগ্রহ আসবে, সেই সংগ্রহ কি ওয়ার হাউসকে বিচলিত করতে বা তাদেরকে ঘাবড়ে দিতে বা জেতার থেকে তাদেরকে দূরে নিতে সহযোগী হবে? আসলে আমি আমার প্লেয়ারদের একটা কথাই বলছি যে আমরা ফার্স্ট ব্যাটিং করবো, কিন্তু 120 রানের টার্গেট নিয়ে ওদের দিতে হবে। তার উপরে আমরা যে প্লাস করব সেটা আমাদের মানে বেনিফিট থাকবে, যে 120 রান করলে আমার এনাও। কারণ আমি জানি আমার বলারদের আত্মবিশ্বাস আছে যে ওরা বোলিং এ ওরা বলছে আমরা 100 রানের ভিতরে বিপক্ষ দলের আমরা অল আউট করে দিব। আপনি আপনার দলকে নিয়ে যেহেতু এবার প্রথম ফাইনালে আসছেন, আপনি টার্গেট দিয়েছেন যে আমরা যদি 120 রান অ্যাচিভ করতে পারি, that will be so enough for us, and ওয়ার হাউস যদি এটাকে চেস করে, সেক্ষেত্রে আপনার মনের অনুভূতিটা কি হবে? আসলে আমি যেহেতু আমরা 120 রানের টার্গেট নিচ্ছি, যেহেতু আমাদের কনফিডেন্সটা ভালো আছে যে আমাদের বিপক্ষে ব্যাটারের চাইতে যে ব্যাটার আছে বিপক্ষে দলের, তার সাথে আমরা প্রথম যে ইনিংসে খেলেছি সুইং ডিপার্টমেন্ট, তাদের চাইতে ভালো ব্যাটার ছিল, কিন্তু তারা আমাদের সাথে ফেস করতে পারে না 120 রান। আমরা 144 রানের টার্গেট দিয়েছিলাম, তারা ওই রানটা নিতে পারে না। তো সেক্ষেত্রে ওয়ার হাউসের ব্যাটিং আমরা একটু দুর্বল মনে করছি, তার জন্য আমি এটা আমরা করছি। আপনার টিমের আমরা সাধারণত ওয়ার হাউসের সাথে আমরা আরো 4টা ম্যাচ খেলেছি, কখনোই ওয়ার হাউস আমাদের সাথে মানে আপনার টিমের কম্বিনেশনটা যদি বলতেন, কয়জন ফাস্ট বোলার, কয়জন স্পিনার, কয়জন ব্যাটসম্যান? আমাদের আসলে মিডিয়াম ফাস্ট আছে একজন, আর 4 জন পেসার আছে। স্পিনার নাই? না, কোনো স্পিনার নাই। ব্যাটসম্যান বাকি সবাই অলরাউন্ডার? কয়জন অলরাউন্ডার হয়েছে আমার 5 জন অলরাউন্ডার, আর আপনার 3 জন হচ্ছে ব্যাটার, আপনার 4 জন ব্যাটার, 5 জন অলরাউন্ডার, আর 2
দুজন পেশাদার আপনার বলার। আপনারা টসে জিতলেন, আপনারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। অ্যাজ পার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এখানে এই পিচে যারা ফার্স্টে ব্যাটিং করেছে তারাই ম্যাক্সিমাম জিতেছে। তো আপনারা কি সেই স্ট্র্যাটেজি ফলো করে ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন? না না, আসলে কথা হচ্ছে যাই আপনার যখন মানে টার্গেট খেলতে আমরা মনে করি টার্গেট আজকে এমনি ফাইনাল, সবার মাথায় প্রেশার থাকবে। যেহেতু 120 রান যদি করেই ফেললাম তো করে ফেলেছি, তো সেক্ষেত্রে ওদের কি হবে, মানে পরের ব্যাটারের যে আমাদের 120 রান নিতে হবে সেটা মাথায় একটা প্রেশার থাকবে। সেক্ষেত্রে আমরা ওইটা ভাই মানে আমরা টার্গেটে খেলতে চাই না বিধায় আমরা ফার্স্ট ব্যাটার নিয়েছি। মানে আপনারা চাচ্ছেন যে এমন একটা স্কোর যেন আপনার ব্যাটসম্যানরা দাঁড় করাইতে পারে যেটা প্রতিপক্ষকে একটা চাপ সৃষ্টি করে। ধন্যবাদ, খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি। আপনার দলকে নিয়ে আপনার ভরসা কতটুকু? আসলে আমাকে নিয়ে মানে হয়তো প্লেয়ারদের সাথে কোনো কথা হয় না, সবাই আমাকে নিয়েই কথা বলে যে তোমার টিম কি করতে পারবে, তুমি কিভাবে কি করছো। আমি একটাই করছি, আলহামদুলিল্লাহ আমার টিমের প্রতি আমার ভরসা আছে এবং আমি জানি ওরা ব্যাটিং এ চাইতেও বোলিং এ ভালো একটা ইয়ে দেখাবে। তো আসলে সব দিন তো সব খেলা হয় না, তো হয়তো আজকে ভালো হবে ইনশাআল্লাহ। যত ফাইনাল ম্যাচে আপনার আজকে প্রথম অংশগ্রহণ ফাইনাল ম্যাচে। বিগত দিনেও টুর্নামেন্ট হয়েছে, হয়তোবা প্রথম রাউন্ডে বাধা হয়ে গেছে, হয়তোবা আপনি ফাইনাল পর্যন্ত আসতে পারেন নাই, কেননা প্রথম রাউন্ডে বাদ হওয়ার কোনো অপশন নাই, কেননা এটা যেহেতু নকআউট গেম, প্রত্যেকটা ম্যাচই ফাইনালের মতো। তো আপনি যে এইবার ফাইনাল পর্যন্ত আসছেন, এতে আপনার অনুভূতি কি? আসলে সবচাইতে আমরা টার্গেট দিয়েছিলাম যেন আমরা ফাইনাল খেলবো, এটাই ছিল আমাদের প্রথম থেকে যখন খেলা শুরু থেকেই। তো আসলে আমরা আজকে হার জিত এটা হচ্ছে যাই আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল, সে যাকে মনে করেন আমরা ভালো খেলতে পারবো, ভালো না খেলবো, কিন্তু আমরা আজকে ফাইনালে আসছি, এটা আমাদের মানে মন থেকে আসলে একটা আনন্দ আসছে যে আমরা ফাইনালে আসছি। আমরা ভালো একটা দল ছিলাম না, কিন্তু এবার আমরা ভালো একটা দল সাজাইছি এবং ফাইনালে আসতে পারছি, এটাই আসলে আমাদের অনেক মানে মন থেকে একটা আনন্দিত আছে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যদি আপনারা ফাইনাল জিতে যান, আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত হব, খুবই খুশি লাগবে, কারণ আপনারা প্রথমবার ফাইনালে এসেছেন এবং ফাইনাল খেলছেন এবং আপনাদের একটা লক্ষ্য আছে, খুব সুন্দর সুনিপুণ ছক কেটে ব্যাটসম্যানদের সাথে প্লেয়ারদের সাথে আলোচনা করে আপনারা খেলার মাঠে নেমেছেন। তো যদি কোনো দুর্ঘটনাবশত আপনাদের এই প্রচেষ্টা সকল ছককে ব্যর্থ প্রমাণ করে ওয়্যার হাউস ওরিয়র্স জিতে যায়, সেক্ষেত্রে আপনি যে প্রথমবারের মতো ফাইনাল খেললেন, এরপরেও আপনি হারার অনুভূতিটা আপনার কাছে কিরকম লাগবে? আসলে হার জিত তো হবেই, একদম তো হারবি, সেক্ষেত্রে তো মনে করেন অনুভূতি কিছু না, হয়তো স্বাভাবিকের জন্য খারাপ লাগবে, কিন্তু মানতে হবে যে এটা আমাদের স্টেলা ইন্টারন্যাশনাল একটা স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্ট, সেটা আমরা এটাই পরবর্তীতে এটাই মেনে নিব যে আসলে এটা তো আমাদের ডেপুটি ট্রফিটা আছে, বাট এটাই সান্ত্বনা আমাদের। ধন্যবাদ রিয়াজুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনার টিম ম্যানেজার হিসেবে আপনার জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ। আর আমাদের একটা অফার আছে, সেটা শুনে যান। অফারটা হয়ে যায় আমাদের ম্যানেজমেন্ট টিম, হেড অফিস টিম বলছে যদি আমরা আজকে উইন হতে পারি তারা একটা আস্ত মহিষ জব দিব। ভাই আমি কি দাওয়াত দিব? অফকোর্স না ভাই, আপনার দাওয়াত দিবেন না। অফকোর্স দাওয়াত থাকবে। আপনি আমার দাওয়াত দিবেন না ভাই। আপনার দাওয়াত না থাকলে আমার পক্ষ থেকে আপনার দাওয়াত থাকবে। আপনি আমার দাওয়াত দিবেন না। অফকোর্স দাওয়াত দেব। ইয়েস, আপনি যেহেতু আপনি আমার সাক্ষাৎকার নিছেন, সেক্ষেত্রে হলো আপনি এই দাওয়াত পাবেন ইনশাআল্লাহ। না ভাই, ভিডিও করার লেগে দাওয়াত আমি খাই না। না, আপনি আপনার ভাই হিসেবে পাবেন। ওয়ালাইকুম সালাম স্যার, আজকে একটা রোদ্দুজ্জ্বল দিনে শীতের মধ্যেও কুয়াশার আবির্ভাব ছিল না, খুব সুন্দর একটা দিন ছিল। এত সুন্দর একটা দিনে এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য আপনার প্রতি জানাই কৃতজ্ঞতা এবং খুবই ভালোবাসা। এরকম একটা আয়োজন স্বয়ংসম্পূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে আপনার অনুভূতি কি স্যার? প্রথমে আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর রহমতে এবং ম্যানেজমেন্ট টিম এবং সহ আপনারা যারা ছিলেন আমাদের ভলান্টিয়ার ভাই এবং ম্যানেজমেন্ট টিম সার্বিক সহযোগিতার কারণে এত সুন্দর ম্যাচটা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমরা এজন্য বে ফুটবল লিমিটেডের সকল শ্রেণী, সকল পর্যায়, সকল কর্মকর্তাকে আমার সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, এই ধরনের আয়োজন
শ্রমিকদের জন্য বা আমাদের অফিসিয়াল স্টাফদের জন্য তাদের মানসিক যে রিক্রিয়েশন বা কর্মক্ষেত্রে এর প্রভাব বা উন্নত মানের পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেই ক্রিয়াটা বা প্রতিক্রিয়াটা ফলবে সেই বিষয়ে আপনার মন্তব্যটা যদি একটু বলতেন। অবশ্যই এই ধরনের খেলা হচ্ছে একটা টিম ওয়ার্ক। আমরা যখন প্রোডাকশন করি, প্রোডাকশন হচ্ছে একটা টিম ওয়ার্ক। এইটাও একটা টিম ওয়ার্ক, একটা খেলাধুলার টিম ওয়ার্ক, এবং খেলাধুলার মাধ্যমে হচ্ছে ভ্রাতৃত্ব তৈরি করা, একে অপরের চেনা জানা এবং সম্পর্ক তৈরি করা। তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রতি বছর এই ক্রিকেট খেলা আয়োজন করে থাকি। এবার হচ্ছে সিজন 2 এবং এরই ধারাবাহিকতা আগামী বছর ইনশাল্লাহ আয়োজন করবো, যার মাধ্যমে ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি এবং বন্ধুত্ব পুরো আচরণ তৈরি হবে এবং ফ্যাক্টরি কর্মক্ষেত্র এটা বজায় রাখবে। ধন্যবাদ স্যার। করতেছি জিয়াদ, জিয়াদ তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমরা অনেক চেষ্টার পর আজকে এবার সফল হইতে পারছি। সিজন 1 আমরা খুব ট্রাই করছি, বাট হইতে পারি নাই। এবার আমরা দলে এবং ফিল্ডিং বোলিং যাই বলেন আমরা খুব ভালো একটা টিম ছিলাম। অবশেষে আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, সময় আমাদেরকে অনেক সাপোর্ট করছে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা কন্টিনিউ আমাদেরকে সাপোর্ট করে যাবেন। এখন বিষয়টা হচ্ছে এই অয়েল লিডার্সের এতগুলা খেলোয়াড় থাকার পরেও আমি জিহাদের কাছে কেন মাইক্রোফোন দিলাম বা ক্যামেরাটা জিহাদের কাছে কেন ঘুরাইলাম, সেটা তো আমি বলতে পারি না। এর বিশেষ কারণ হচ্ছে আমাদের মধ্যে থেকে জিহাদ, বিশেষ কারণ হচ্ছে এর মধ্যে বিশেষ কারণ হচ্ছে আমাদের মধ্যে থেকে জিহাদ প্রবাসের জীবনে পাড়ি দিতে যাচ্ছে। আমি মন থেকেই দোয়া করতেছিলাম যাতে জিহাদের এই স্টেলার পরিবারের সাথে সম্পর্কের শেষের বিদায়টুকু যেন সুখময় এবং সুন্দর হয় এবং একটি উদযাপন এবং জয়ের মধ্যে দিয়ে যেন শেষ হয়। যদিও আমি ওয়্যার হাউসের ডিপার্টমেন্টের মধ্যে পড়ি, তবুও আমি চাচ্ছিলাম যত জিহাদ জিতে যায়। জিহাদ জিতে যাওয়া মানে জিহাদের টিম জিতে যাওয়া। সো কংগ্রেচুলেশন জিহাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা নিজের টিম বাদেও আমাদেরকে সাপোর্ট করছেন এবং আমরা অবশ্যই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে পাড়ি দেওয়ার আগে অফিসের জীবনে শেষ বিজয় তোমার কাছে কেমন? খুবই আনন্দিত, আমি খুবই আনন্দিত। এটা আসলে বলার মতো ভাষা নেই, কারণ শুরুটা যাই গেছে, লাস্টে আমি এত সুন্দরভাবে এত আনন্দিত নিয়ে মন নিয়ে এভাবে এখান থেকে বিদায় নিতে পারবো, এটা অকল্পনীয়, কখনো ভাবতে পারি নাই। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দোয়া করবেন আমার জন্য সবাই। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনারা ভালো খেলেছেন, চেষ্টা করেছেন, উপকার দিয়েছেন আমাদেরকে। টিম তাদের মেডেল গ্রহণ করছে, একে একে রানার্স টিমের সবাই এগিয়ে যাচ্ছে। ভালো বল করেছেন, আপনি খুব সুন্দর বল করেছেন। ওকে, থ্যাংক ইউ। এবার চ্যাম্পিয়ন টিমকে অনুরোধ করবো। চ্যাম্পিয়ন টিম ইজ ওন বাই মিস্টার জেমস বস। চ্যাম্পিয়ন টিমের পরে আমি রিকোয়েস্ট করবো আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা ম্যাচে এই সকাল 7টার সময় এসে মাঠকে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন সকলকে খেলার উপযোগ করে দেওয়ার জন্য, এই অক্লান্ত পরিশ্রম তাদের করতে হবে। এবং আমি রিকোয়েস্ট করবো এই চ্যাম্পিয়ন টিমের পরেই আমাদের যে ভলান্টিয়ার ভাইরা তারা আমাদের অতিথির কাছ থেকে মেডেল সংগ্রহ করার জন্য। Now give to the best to our volunteer. Those are who to prepare the field. Every day morning come, afternoon come, and volunteer they do. Help to playground and other things, everything they are arranging to play well. Volunteer পরে আমি রিকোয়েস্ট করবো আমাদের ম্যানেজমেন্ট টিম, মিস্টার জাকির ভাই আপনার নেতৃত্বে আপনার টিমকে নিয়ে ম্যাডাম গ্রহণ করার জন্য। ম্যানেজমেন্ট টিম মিস্টার জাকির সাহেবের নেতৃত্বে আসবে। ম্যানেজমেন্ট টিম হ্যাঁ টাকা দিতে না। জাকি খোলেন জাকির সাহেব, ওটা খোলেন ম্যানেজমেন্টের নেতৃত্বে। এখন ম্যানেজমেন্টের জন্য ওকে যান, যারা ম্যানেজমেন্ট আছেন দে আর অলসো টেক দ্য মেডেল। কিন্তু আমাদের পিস্তা ফুলানো কারণ চলে যায়, এটা সবাই আছে। নেক্সট ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। ম্যান অফ দ্য ম্যাচের আগে আমি আমাদের আম্পায়ার ভাইদেরকেও ক্রেডিট দিয়ে সময় দিতে চাচ্ছি, আমাদের আম্পায়ার ভাইদেরকে অনুরোধ করবো স্টেজের কাছে আসার জন্য। আম্পায়ার দুজন, আমরা তিনটা আনছি, একটা কাউন্সিল লিখে দিবেন, আমরা দিয়ে দিন তিনজনকে। হ্যাঁ তিনজন তারপর করে দেন, পরে হবে। হ্যাঁ চলে গেছে ওকে ওকে দুজন দিলে ওকে 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 আমরা এখন ম্যান অফ দ্য ম্যাচ। ওকে ম্যান অফ দ্য ম্যাচ, দিস ম্যানস হু গেস আরমান।
সে 3টি উইকেট নিয়েছে, 36 রান করেছে এবং সে ভালো একটা ক্যাচও ধরছে, 2টা ক্যাচ ধরছে, দর্শক ক্যাচ ধরছে। ম্যান অফ দ্য ম্যাচ টুডে আরমান। নেক্সট ইজ দ্য রানার্স আপ পুরস্কার। আমি রানার্স আপ টিমের দলনেতা ক্যাপ্টেনকে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করব। পুরস্কার শেষে তার আমরা অনুভূতি নিব তার পক্ষ থেকে। ওকে, পিকচার রিফাত অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন। আপনারা অক্লান্ত পরিশ্রমে ফাইনাল যেহেতু আসছেন, খুব ভালো খেলছেন। আপনি আপনার আজকের ম্যাচ সম্বন্ধে কিছু আপনার অভিব্যক্তি শুনতে চাই আমরা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি অভিনন্দন যাচ্ছি টিমকে যারা এত সুন্দর আসলে খেলছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের টিমকেও, আসলে এত বড় একটা টুর্নামেন্টে তারা ফাইনাল পর্যন্ত আসে, অনেক ভালো খেলছে আসলে এই পর্যন্ত আসে। সো আমি দুই দলকে অভিনন্দন জানাচ্ছি। আর আসলে যারা উইনার হয়েছেন আসলে তারা অনেক ভালো খেলছেন নর্মালি, ব্যাটিং বোলিং 3টা ফিল্ড ডিপার্টমেন্টেই। আর আমি ম্যানেজমেন্ট টিমের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আসলে আমরা যে এই মাঠটাতে খেলছি, সো আমরা চাই কন্টিনিউ খেলার জন্য। সো এই অনুমতিটা যেন আমাদেরকে ম্যানেজমেন্ট টিম দেয় আমাদেরকে, যেন নেক্সট ফ্রাইডেতে বা কোনো একটা সময় খেলতে পারি, এই দাবিটা করতেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিফাত তার মূল্যবান বক্তব্য এবং উপলব্ধি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। নাও কাম টু দ্য ফাইনাল মোমেন্ট। সো আমি চ্যাম্পিয়ন টিমের দলনেতাকে চ্যাম্পিয়ন ট্রফি সো দলনেতাকে তাদের কাপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পিকচার। এখন তারপরে আমরা সবাই গ্রুপ ওয়াইজ এখানে 2টা পুরস্কার আছে। একটা হচ্ছে চ্যাম্পিয়ন হিসাবে একটা পুরস্কার, রানার্স হিসাবে পুরস্কার আছে যেটা হচ্ছে মানি, সেটা দিব। তার স্পেশাল পুরস্কার আছে বিগ বস শেলির পক্ষ থেকে, সেটাও আমরা দিব আপনাদের কাছে। হ্যাঁ, তো টিম ম্যানেজারকে সামনে আসার জন্য যাচ্ছি। ওয়ার হাউসের টিম ম্যানেজার গোল্ডেন বস কামিং। রানার্স আপ টিম ম্যানেজার, ওয়ার হাউস টিম ম্যানেজার, আপনি ওয়ার হাউসের মানে ওয়ার হাউস বিজনেস পারচেজ। পিসার, ইয়েস, থ্যাংক ইউ। কত খানে মানি? 20,000। ও 20,000 টাকা, বিগ মানি, ইটস এ বিগ মানি। নেক্সট চ্যাম্পিয়ন টিমের টিম ম্যানেজার। There is a 2 money. 1. How much? 30,000 টাকা Champion. plus bonus 15,000. Big money. Music start. আদম শেষ তো। ওয়ার লিডার্স অ্যান্ড ওয়ার হাউসের যে ফাইনাল ম্যাচটা ছিল, সে ফাইনাল ম্যাচে ওয়ার লিডার্স জিতে গেছে এবং ওয়ার হাউস হেরে গেছে। মোটামুটি ভালো ব্যবধানে ওয়ার লিডার্স জিতে গেছে। তো আসলে খেলার শেষের দিকে আমি মনোযোগী ছিলাম না, কারণ আমি একটু ব্যক্তিগত কাজে জড়িয়ে পড়েছিলাম। খেলাটা খুবই দুর্দান্ত হতে পারত, বাট ওয়ার হাউসের যে ভুলগুলো ছিল, তারা ফিল্ডিং বোলিংয়ের বিষয়ে খুবই তাদের অগোছালো ছিল। কিন্তু ওয়ার লিডার্সের যে ফাংশনটা ছিল, তারা যথেষ্ট ইম্প্যাক্ট ছিল তাদের, এবং তাদের যথেষ্ট এফোর্ট ছিল
ম্যাচটা জেতার জন্য তাদের আগ্রহ এবং তাদের আর কি প্রচেষ্টা বা তাদের যে অ্যাপ্রোচ এটা খুবই ভালো ছিল। এই কারণে তারা অনেক বড় ব্যবধানে জিতে গেছে। খেলা শেষ, পুরস্কার বিতরণীয় শেষ। এখন উইনার টিম উল্লাস করতেছে, রানার্স আপ টিম ইতিমধ্যে চলে গেছে। আর এখন ম্যানেজমেন্ট টিম বা যারা আছে ভলেন্টিয়ার তারা ফিল্ডটাকে গোছগাছ করতেছে। এর মধ্যে দিয়ে আমার কন্টেন্টটাও শেষ। অ্যাকচুয়ালি এটা কোনো ব্লগ কন্টেন্ট করতে চাই নাই আমি। এটার থিমটা হচ্ছে যে স্পোর্টস গ্রাউন্ডে যে ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নগুলো কি আমি করতে পারি কিনা, বা সেই প্রশ্নগুলো আমার করার কৌশল বা এই প্রশ্নগুলো যারা শুনছে তাদের উত্তরের কৌশলগুলো আমি জানতে চাচ্ছিলাম। তো এই ছিল আজকের কন্টেন্ট। ধন্যবাদ সকলকে। যারা নিউজ পেট্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর ভুল ত্রুটি যা আছে তা কমেন্টে লিখে যাবেন, যা আমাকে শুধরাতে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম।